যারা এই ভিডিওটা গোবিন্দপুরের বাসিন্দারা দেখছেন তারা অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করুন, আই লাভ গোবিন্দপুর, আমি গোবিন্দপুরকে ভালোবাসি, এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন যে আমাদের গ্রামটা কতটা সুন্দর। গোবিন্দপুর ব্লগের জন্য একটা ভাই কমেন্ট করেছিল ইউটিউবে, তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভাই কমেন্ট করেছিল, নামটা দেখে নাও তোমরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্রমণ। আজকে আমি এসেছি গোবিন্দপুর। সকলেই জানো এন্ট্রিতে একটা ব্রিজ, মানে নদী পার হয়ে গোবিন্দপুর, আমরা গোবিন্দপুরের আগে আছি। আর এই ব্রিজের এই দিক দিয়ে একটা নদী আছে, নদীর উপরে এই ব্রিজটা। তোমাদেরকে আজকে পুরো গোবিন্দপুর ভ্রমণ করে দেখাবে কে? তোমাদের ভাই মাফি ভাই। চলো পুরো গোবিন্দপুর ঘুরে দেখানো যাক। আজকে দিন হচ্ছে 9ই ডিসেম্বর 2024 সাল। এই দিনে গোবিন্দপুর ভ্রমণে এসেছি। এটা নদী এই দিক থেকে আসছে বয়ে আর ওদিকে চলে যাচ্ছে। কি সুন্দর একটা দৃশ্য, অবাক লাগছে এই শীতের মৌসুমে। তোমাদের কি বলবো, এত সুন্দর লাগছে গোবিন্দপুর। দেখো তোমরা এই যে নদীটা কি নাম তো আমি জানি না, তবে খুব সুন্দর নদী। আর এই নদীর উপরে এই যে ব্রিজটা, সেটাও দেখতে অপূর্ব। গোবিন্দপুর ঢোকার পর এখানে একটা চায়ের দোকান পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি এটা বন্ধ আছে এই মুহূর্তে। দোকানটা এমন একটা জায়গায়, খুব সুন্দর, সেই নদী আর নদীর পাশে এই দোকান। গোবিন্দপুরের মেন রোড থেকে এদিকে একটা ঢালাই রাস্তা চলে গেছে। সেই তত্ত্বাবধানে এখানে কিছু লেখা আছে, দেখা যাক কি লেখা আছে। দেখতে পাচ্ছ? দেখো, গ্রামে ভ্রমণ করতে এসেছি এবং কোথায় এসেছি সে সম্পর্কে ডিটেলসে যদি না বলি ভালো লাগবে না, তাই তো তার জন্য আমি এখানে দেখলাম যে যেটা লেখা আছে তোমাদেরকে দেখায়। লেখা আছে রাঙামাটি চানপাড়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে গোবিন্দপুর পশ্চিমে পাকা রাস্তা। এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছ, সেইটা হচ্ছে এই লেখার সম্পর্কে বলা আছে। এবং লেখা আছে গোবিন্দপুর পশ্চিমে পাকা রাস্তা হইতে জাক্কারের জমি পর্যন্ত ঢালাই রাস্তা। এই পাকা রাস্তা থেকে শুরু করে এই যে ঢালাই রাস্তা গিয়েছে দেখাচ্ছি, ওয়েট, ওটার সম্পর্কে বলা হয়েছে। এই রাস্তাটা হচ্ছে যেটা এখন আমি পড়ে দেখালাম। দেখো সেই ব্রিজ আর এই সেই নদী। মায়াবী গ্রাম গোবিন্দপুর, থানা কোথায় জানো? বহরমপুর। আজকে গোবিন্দপুর ভ্রমণে এসেছি, আর চলো পুরো A to Z তোমাদেরকে দেখাই। গোবিন্দপুর ঢুকতে যে ভিউ পয়েন্ট গুলো আছে সেখানেই আছি। ফাইনালি আমি এখন গোবিন্দপুরের ভিতরে প্রবেশ করে নিয়েছি। এটা হচ্ছে গোবিন্দপুরের রাস্তা, দুই সাইডে বাড়ি, স্কুল, সব কিছু দেখাবো। আর কি আছে সেটাও দেখাবো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। বন্ধুরা, গোবিন্দপুরের পাকা বাড়ি তো তোমাদেরকে দেখালাম, কিন্তু এবার দেখাচ্ছি মাটির বাড়ির ভাস্কর্য। তোমরা দেখো কত সৌন্দর্য এই মাটির বাড়ি। মাটির বাড়ি দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, কতটা সুন্দর। দেখতে পাচ্ছ কত বড় গেট, এবং যে মাটির বাড়ি, এটা আবার দোতলা, 3তলা, উপরে কিন্তু টিনের ছাউনি আছে। এই গ্রামে মাটির বাড়ি এবং পাকা বাড়ি আছে। কি নাম তোমার? সাবিরুল। দাও এক জায়গায় দাও। সামিরুল? সাবিরুল। কিসে পড়ো তুমি? বহরমপুর থানা, জেলা হচ্ছে মুর্শিদাবাদ। গোবিন্দপুরের এইটা হচ্ছে মানে বাচ্চাদের বিদ্যালয়। কত সুন্দর সুন্দর মাসুম চেহারা, কত সুন্দর, নামগুলো জানবো তাদের। হ্যাঁ, ওই সাইডে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে গোবিন্দপুর জুনিয়র হাই স্কুল। তো এই যে ছোট ছোট বাচ্চাদের আছে, আমি জিজ্ঞাসা করবো কোন ক্লাসে পড়ে, কি কি নাম। ভাই তোমার নামটা কি? সৈয়ব নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার নামটা কি? সাবিরুল। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? এবং তোমার নাম কি? আচ্ছা, তোমরা সকলেই কোন কোন ক্লাসে পড়লে? একই শ্রেণী? আচ্ছা, এখানে বিভিন্ন রকম শ্রেণীর ছাত্র আছে, ক্লাস 2, 3, 4। তো তোমাদেরকে কত সুন্দর লাগছে গোবিন্দপুরের এই যে বিদ্যালয়গুলো, তোমরা কমেন্টে জানাও। এবং গ্রামটা কতটা সুন্দর
সেটাই কমেন্টে জানাও। এখানে হিন্দু এবং মুসলিম একভাবে যৌথভাবে বসবাস করে, খুব সুন্দরভাবে বসবাস করে। এখন হচ্ছে বিদ্যালয়ের টাইম, মানে 10:30 বেজে গেছে, তার জন্য সুন্দর সুন্দর মাসুম ছেলেপেলেগুলো চলে আসছে পড়াশোনার জন্য গোবিন্দপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং গোবিন্দপুর জুনিয়র হাই স্কুলে। যারা এই ভিডিওটা গোবিন্দপুরের বাসিন্দারা দেখছেন তারা অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করুন, আই লাভ গোবিন্দপুর, আমি গোবিন্দপুরকে ভালোবাসি, এবং ভিডিওটা শেয়ার দিয়ে রাখুন যে আমাদের গ্রামটা কতটা সুন্দর। তোমাদেরকে দেখাবো এই বিদ্যালয়ে কত সুন্দর জলের ব্যবস্থা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, 2টো ট্যাঙ্ক আছে, ফিল্টারেশন করা হয় এই বাচ্চাদের জন্য। আর স্কুলটা খুব সুন্দর, সত্যি আমাকে তো খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানাও। গোবিন্দপুর গ্রামে রেলপথ যুক্ত আছে, মানে গোবিন্দপুরের নিয়ার স্টেশন হচ্ছে কর্ণসুবর্ণ। আর এই যে রেল লাইন দেখতে পাচ্ছ, হাওড়া থেকে উত্তরবঙ্গ মানে আজিমগঞ্জ হয়ে সোজা ফারাক্কা হয়ে উত্তরবঙ্গে যায়, হাওড়া থেকে উত্তরবঙ্গ। এই কট লাইনটা এদিকে আছে রেল লাইন, কর্ণসুবর্ণ থেকে গোবিন্দপুর ঢোকার জায়গা। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মসজিদ, আর মসজিদের কাছে রেলগেট, 3 মাথার একটা জংশনও রয়েছে, একদিকে কর্ণসুবর্ণে গিয়েছে আর একদিকে গোবিন্দপুর হয়ে ভিতরে গিয়ে কান্দি রোডে ঢুকেছে। রেল লাইন এখানে 2টো লাইন আছে একসাথে, ডবল লাইন হয়ে গেছে, হাওড়া এবং এদিকে আজিমগঞ্জ লাইনটা। হাই ফ্রেন্ডস, কেমন লাগলো তোমাদেরকে গোবিন্দপুর অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে কিন্তু সূর্যের আলো আমরা দেখতে পাইনি, শুধু কুয়াশাচ্ছন্ন দেখতে পাচ্ছি, চারদিকে শুধু সাদা কুয়াশাচ্ছন্ন। আমি গোবিন্দপুরকে ভালোবাসি, তোমরা কমেন্টে জানাও। ইউটিউব ফেসবুকে তোমরা ঝড় তুলে দাও শেয়ার করে। এই পর্যন্ত আজকের ভ্রমণটা, নেক্সট ব্লগে আবার আসছে অন্য কোনো ভ্রমণ। গোবিন্দপুর ব্লগের জন্য একটা ভাই কমেন্ট করেছিল ইউটিউবে, তোমরা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভাই কমেন্ট করেছিল, নামটা দেখে নাও তোমরা। তার জন্য আমি গোবিন্দপুর আরও আমি এলাম, শুধু ভ্রমণ করব এবং পুরো ব্লগে তোমাদের দেখাবার জন্য। বাই বাই।